অনেক কিছু রেসিপি তো দেখিয়েছি। আজকে দেখাবো পমফ্রেট মাছ ভাজা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং পাশে থাকবে। আরও অনেক নতুন, নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তা চলো শুরু করি আজকে পমফ্রেট মাছ ভাজা বা খাওয়া-দাওয়া কীরকম। তা পমফ্রেট মাছ ভাজার জন্য আগে পমফ্রেট মাছ একটা ছোটো থেকে নিয়ে নিয়েছি। আর আমরা যেহেতু সুন্দরবনের মানুষ, সেখানে সুন্দরবনে সব ধরনের মাছ খুব কম দামেই পাওয়া যায়, খুব ভালো, ভালো মাছ। বিশেষ করে ইলিশ মাছও খুব কম দামে পাওয়া যায়। অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব পরপর ভিডিওতে। তো আমি পমফ্রেট মাছটিকে কেটে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, দেখা পাচ্ছ অবশ্যই। বা ওর গায়ে একটু আমার চপার দিয়ে একটু চেলা, চেলা দাগ করে দিচ্ছি, যাতে হলুদ বা লঙ্কার গুঁড়ো বা পরিমাণ মতো লবণগুলো ওর ভিতরে ভালোভাবে ঢোকে, যার জন্য আর এই পমফ্রেট মাছের আঁশ নেই, একদম স্মুথলি বা খুব সুন্দর, কারণ টানকুরো ভালো করে কেটে ভালো করে ধুয়ে ধুয়ে সাফ করে নিলাম, দেখা পেলাম। এবার পমফ্রেট মাছের উপরে আমি একটু লবণ ছড়িয়ে নিলাম, সামান্য পরিমাণ মতো আমি লবণ ছড়িয়ে, বা যেরকম মাছ হবে বা যেরকম হবে তোমরা অবশ্যই সেই রকম পরিমাণে সব কিছু মিশাবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি ছড়িয়ে নিলাম, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি ছড়িয়ে নিলাম, নিয়ে আলতো হাতে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেব, যাতে হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি বা লবণের গুঁড়িগুলো আর পমফ্রেট মাছের যেসব চেলা চেলা করে দিয়েছি ওর ভিতরে ঢোকে। বা একটু সাদা রিফাইন অয়েল ব্যবহার করেছি এখানে, রিফাইন অয়েল দিয়ে নিলাম, দিয়ে যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে মিশে যায়। এবার দেখা পাচ্ছ আমার তো মাছ একটা মিশানো মশলা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা পাচ্ছ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার গ্যাস চালু করে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করছি রিফাইন তেল, তোমরা চাইলে সর্ষের তেলেও ব্যবহার করতে পারো। আমরা বেশিরভাগ সব কিছু রিফাইন তেলে ব্যবহার করি, সেই জন্য রিফাইন তেলেই মাছটা ভেজে দেখালাম। আবার দেখেছো কতটা সুন্দর লাগছে মাছটার গায়ে মশলা টশলাগুলো। এবার অল্প গরম হওয়াতেই মাছটাকে দিয়ে দিলাম। মাছটা এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। অবশ্যই তোমরা দেখা পাচ্ছ, বা এইভাবে বাড়িতেও মাছ ভাজা করে খাবে, খুব সুন্দর লাগবে। আর মাছের অনেক অনেক রেসিপি জানা আছে, অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব। কেননা আমরা ফাস্টফুড দোকান যেহেতু কাজ করি, আর ফাঁকে ফাঁকে কাজ করা বা ভিডিও করা অসম্ভব হয়ে দাঁড়ায়, তবুও তোমাদের সাথে চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য। দেখা পাচ্ছ আমার মাছটা প্রায় এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, ভালোই কড়মড়ে ভাজা হয়ে গেছে। তাই এবার তুলে নেব। তুলে নিলাম আমার মাছ ভাজাটা। দেখো কতটা সুন্দর সুন্দর হয়েছে। আর একটু ভেজে নিলাম উল্টে, নিয়ে এবার আর ভাজবো না, এবার তুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে ভাজা। আর এবার আমরা বন্ধুরা মিলে খাবো, সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। দাঁড়া, আমি একটা প্লেটে টিস্যু দিয়ে দিলাম, টিস্যুর উপরে নিয়ে নিলাম মাছ ভাজা। তা দেখো সবাই মিলে আমরা মাছ ভাজাটা শেয়ার করে কাউন্টিং করে খাচ্ছি, খুব সুন্দর লাগে। যে বন্ধুরাও বলছে খুব